Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on পড়ালেখা জানো ইংরেজি পারো না কেন। যারা পড়ালেখা জানে তাদের 90% বেশি ইংরেজি বলতে পারে না। কেন পারে না? পড়ালেখা জানার পরও, ইংরেজি প্রচুর পড়ার পরও, ইংরেজি লিখতে পারার পরও 90% বেশি মানুষ ইংরেজি বলতে পারে না। তো প্রথম কারণটি কি আমরা দেখি। কারণটিতে যাওয়ার আগে আবারও একটি বিশেষ অনুরোধ থাকবে, চ্যানেলটি যদি একটু সাবস্ক্রাইব করে নিই তাহলে খুবই ভালো হয়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে ক্লাস 3 থেকে সাধারণত ইংরেজি পড়ানো শুরু হয়েছে এবং মাস্টার্স পর্যন্ত, কেউ এসএসসি, কেউ এইচএসসি, কেউ অনার্স মাস্টার্স পর্যন্ত ইংরেজি পড়তে 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 জাহাজ হয়ে যায়। কিন্তু জাহাজ হওয়ার পরেও মুখ দিয়ে দুটো ইংরেজি বের হয় না প্রতি 10 জনের মধ্যে 9 জনের। তার প্রথম কারণ কি? প্রথম কারণ খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা কি করেছে? আমাদের ইংরেজি পড়িয়েছে, ইংরেজি লিখিয়েছে, সুতরাং আমরা ইংরেজি পড়তে পারি, লিখতে পারি। কিন্তু কোন কাজটি করায় নাই? আমাদেরকে ইংরেজি বলায় নাই, সেই কারণে আমরা ইংরেজি বলতে পারি না। পড়ালেখা জানে তার 90%-এর বেশি মানুষ, এমনকি ইংলিশ ডিপার্টমেন্টে পড়া অনেক ছেলে মেয়ে, হাজারো ছেলে মেয়ে আছে যারা ইংরেজি বলতে পারে না কন্টিনিউয়াসলি। সমস্যাটা তাহলে কোথায়? সেই যে ক্লাস 3 থেকে আমাদেরকে ইংরেজি পড়িয়েছে, লিখিয়েছে, কিন্তু বলায় নাই, সেটি হচ্ছে 1 নম্বর কারণ আমরা ইংরেজি বলতে পারি না। একবার চিন্তা করুন তো, ক্লাস 3 থেকে যদি আমাদের বলাটা শুরু করা হতো, আমাদের লেখাচ্ছে বলাটা তো অনেক জরুরি দরকার ছিল। আমাদের যদি প্রথম থেকে বলাটা শুরু করা হতো, যেটা ইংলিশ মিডিয়ামে করে, যখন আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় তাদেরকে বাংলা বলতেই দেয় না। এই প্র্যাকটিসটা যদি আমরা বাংলা মিডিয়ামে ক্লাস 3 থেকে শুরু করতাম, বেশিরভাগ মানুষ ইংরেজি বলতে পারত। তাহলে প্রথম কারণ হলো আমাদেরকে পড়া শিখাইছে, ইংরেজি লেখা শিখাইছে, কিন্তু বলা শিখায়নি। 2 নম্বর কারণটি হলো ক্যাচ 22, এটা ইংরেজিতে বলে ক্যাচ 22। এই জিনিসটা কি? যেমন ধরুন যে আপনি চাকরি করবেন, চাকরি করতে কি লাগে? অভিজ্ঞতা লাগে। আবার অভিজ্ঞতা কিভাবে অর্জন করবেন চাকরি না করে? 2 নম্বর যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে বলবো কার সাথে, যেটিকে আমরা বলছি ক্যাচ 22। কার সাথে আপনি ইংরেজি প্র্যাকটিস করবেন, কথা বলবেন? যেহেতু কথা বলার মানুষই কম, ইংরেজি জানার মানুষই কম, বলার মানুষই কম, তাহলে আপনি বলবেন কার সাথে? কারণ ইংরেজি বলাটা শিখতে হবে বলে বলে, কারোর সাথে না কারোর সাথে আপনাকে বলতে হবে। আপনি যদি এমন একটা এনভায়রনমেন্টে থাকেন যেখানে কেউ ইংরেজি বলে না, তাহলে আপনি বলবেন কার সাথে? এটি একটি বড় সমস্যা বাংলাদেশে। অর্থাৎ যেহেতু বলার মানুষ আপনি পাচ্ছেন না, আপনার প্র্যাকটিস হচ্ছে না, আপনিও বলাটা শিখছেন না, তাহলে কথা বলার মতো মানুষ তৈরি হচ্ছে না, কম তৈরি হচ্ছে। আমরা কথা বলার মানুষ পাচ্ছি না, যেহেতু জানেই কম, বলার মানুষই কম, সেই কারণে আমরা বলার সঙ্গী পাচ্ছি না, টকিং পার্টনার পাচ্ছি না। আবার যেহেতু টকিং পার্টনার না পাওয়ার কারণে আমরা বলছি না, সেহেতু জানার সংখ্যাটাও বাড়ছে না। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে এনভায়রনমেন্ট নেই। বলবো কার সাথে? কার সাথে দুটো ইংরেজি কথা বলবো? আমরা বলার লোক পাচ্ছি না, তাই আমাদের বলা হচ্ছে না। নাম্বার 3 যে কারণ, যেটা শিক্ষিতদের মধ্যে দেখা যায়, যেটা আমরা একটা সার্ভে করেছি, আমরা সার্ভে করে 1 নম্বর কারণ হিসাবে পেয়েছিলাম, সেটি হলো যে পড়ালেখা যারা জানে তারা ইংরেজি বলার চেষ্টা করে, কিন্তু কিছুদিন পর, 1 মাস 2 মাস পর তারা হাল ছেড়ে দেয়, তারা আর চর্চা করে না। এই যে মানুষের হ্যাবিটের মধ্যে একটা কন্টিনিউয়েশন নাই, এই যে সে লেগে থাকে না, এই যে সে চর্চাটা ডে আফটার ডে, মান্থস আফটার মান্থস করা দরকার, সেটা করে না। বলাটা কি? বলা প্র্যাকটিস করতে হলে ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস এভরি ডে, day after day. Most people are not doing that. Most educated people are not doing that. That's why they are not learning spoken English. যেহেতু সে 1, 1.5, 2 মাস পর আবার অনিয়মিত হয়ে যায়, আবার 6 মাস পরে শুরু করে, আবার অনিয়মিত হয়ে যায়, তাহলে এই যে লেগে না থাকা, এই যে হাল ছেড়ে দেয় কিছুদিন পর পর, এটি একটি বড় কারণ। বাংলাদেশের ক্ষেত্রে পড়ালেখা না জেনেও অনেক মানুষ ইংরেজি বলতে পারে না এই কারণে। নাম্বার 4 হচ্ছে শিক্ষিতদের কতগুলো বিশেষ ধরনের সমস্যা তৈরি হয় বাংলাদেশে। তাদের কি সমস্যা? তারা ভাবে যে আরে আমি তো লেখাপড়া শিখছি, আমি তো শিক্ষিত, আমার ইংরেজি বলা যদি ভুল হয় তাহলে তো প্রেস্টিজ পাংচার, মান ইজ্জত নিয়ে টানাটানি পড়বে। আসলে পড়ালেখা জেনেও যে ইংরেজি বলা যাচ্ছে না, সেটা তো একটা বড় ধরনের দীর্ঘস্থায়ী মান ইজ্জতের বিষয়। তা আপনি হয়তো মান ইজ্জত 2-3 মাস 5 মাস পাংচার হবে, হয়তো 2-3 মাস আপনার ভুল হতে পারে, আপনাকে হয়তো ঠাট্টা করতে পারে, যদি কেউ করে থাকে,
কয়দিন ঠাট্টা করবে? 3 মাস 5 মাস। সেই ঠাট্টার ভয়ে, এই শরমের ভয়ে, এই যে তার প্রেস্টিজ যাবে, আমি তো লেখাপড়া শিখছি, আমি শিক্ষিত, আমি যদি ভুল বলি তাইলে তো আমার প্রেস্টিজ পাংচার, তাহলে মানুষ কি বলবে, অমুকে কি বলবে। এই সমস্যার কারণে বাংলাদেশের মানুষ যখন শিক্ষিত হয়ে যায়, 10-12 বছর ইংরেজি পড়ে, ইংরেজি লিখতেও পারে, তারপরে যখন বলার বিষয়টা আসে সে শরমে মরে যায়, তার আর শেখা, সে শরমে মরে যায় যদি ভুল হয়। এই ভুলের ভয়ে তার আর ইংরেজি শেখা হয় না, বলাটা। 5 নম্বর কারণ যেটা কেন শিক্ষিত মানুষরা বেশিরভাগ ইংরেজি বলতে পারে না, সেটা পশ্চিমবঙ্গে আছে এবং বাংলাদেশে প্রবল আকারে আছে। সেটি কি? গ্রামারের ভূত। এখন গ্রামারের ভূত বলবো নাকি প্রেম বলবো বুঝতে পারতেছি না। ধরেন যে গ্রামারের প্রেমেই বললাম। এই প্রেমটা কখন শেখানো হয়? আমাদের এই ক্লাস 2-3 থেকে গ্রামারের প্রেম শেখানো হয়, যেটা একদমই অদরকারি, অপ্রয়োজনীয়। মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। আপনার বলা শেখাতে হবে আগে, লেখাপড়া শিখান। আমাদের কিন্তু সেই কাজটা করা হয়নি। আমাদের কি করা হয়েছে? ঘোড়া তৈরির আগে গাড়ি বানায় রাখছে। আরে লেখা শেখার আগে তো আমার বলাটা জানতে হবে, সেটা করা হয়নি। যার ফলে কি হচ্ছে, আমি অনেক বছর যাওয়ার পর আর শিখতে চাই না। এবং গ্রামারের ভীতি আমাদের এমন ভাবে ঢুকিয়ে দেয়, এবং এর পেছনে বড় ধরনের রাজনীতি আসে। নিশ্চিন্ত থাকেন, আমাদের যেই এই যে এটা তো বুঝেন, এটার অনেক বিষয় আছে যেই কারণে শিক্ষক হোক, ইংরেজি শিক্ষকরা একটু ইংরেজি জানা, অনেক শিক্ষক আছে বিশাল কিছু ভাবেন, এবং সেটাকে কিভাবে এটা আয়ের জন্য ব্যবস্থা করা যায়, কিভাবে গ্রামারে ভূত ঢুকায়া লাখ লাখ মানুষের মনের মধ্যে ভয় ঢুকাই দেওয়া যায়, এই ভয়টা বছরের পর বছর ঢুকানো হয়েছে। ইটস জাস্ট এ ব্যাড পলিটিক্স, নাথিং এলস। এবং এই ভয় ঢুকানোর ফলে, এই গ্রামারে ভূত ঢুকাই দেওয়ার ফলে কি হয়েছে? ভয় ঢুকে যায়। এই ভয়ের কারণে সে ভাবে, আয় হায়, আমি যদি এখন ইংরেজি বলতে যাই সেখানে তো ভুল হবে, ভুল হইলে তো আমার সর্বনাশ। তো এই গ্রামারের ভূত বা গ্রামারের প্রেম যাই বলি, এইটা বাংলাদেশের যে শিক্ষিতরা ইংরেজি বলতে পারে না, ইউনিভার্সিটি পাশ করার পরেও প্রতি 10 জনের মধ্যে 9 জনই বলতে পারে না, তার কারণ অন্যতম হচ্ছে গ্রামারের প্রেম বা গ্রামারের ভূত। 6 নম্বর কারণ যেটি, সেটি হচ্ছে বাঙালিদের বা দুই বাংলার ক্ষেত্রে বলবো যে আমাদের অ্যাটিটিউডে বা অ্যাটিটিউডে এক ধরনের প্রবলেম আছে, চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি? সেটা হলো, আমি নিজে শিখবো না, আরেকজনের শিখতে দিব না, কিংবা আরেকজনের হেল্প করবো না। আরে ও যদি ইংরেজি শিখা যায়, ওর সাথে আমি ইংরেজি কথা বললে ও তো ইংরেজি শিখবে, তার যে লাভ হবে সেটা সে চিন্তা করতেছে না। ও ইংরেজি শিখা গেলে তো কেরিয়ারে আগায় যাব, ও তো এমনি তো অনেক স্কিল আছে, এরপরে যদি ইংরেজিটা শিখা যায় তাহলে তো আমার কম্পিটিটর হবে, সে তো আমার চেয়ে ভালো করা শুরু করবে, সে তো আমার চেয়ে ভালো চাকরি পাবে। এই যে চিন্তাগুলা, এই কারণে ওই যে বলছিলাম 2 নম্বরে বলবো কার সাথে, এর অন্যতম কারণ হলো যে বাঙালির মধ্যে একটা হিংসা প্রবল ভাবে কাজ করে। একজন আরেকজনের কোনো সাপোর্ট করতে চায় না। যে গ্রুপে 6 মাস ইংরেজি আবল তাবল বললে আপনি ইংরেজির ফ্লুয়েন্সি চলে আসবে, যেহেতু পড়ালেখা জানে, কাজে এটা কোনো সমস্যা না, তার ভোকাবুলারি, তার কোনো কিছু সমস্যা নাই, জাস্ট তার অনুশীলনটা সমস্যা। তাহলে 4-5 মাস যদি পরস্পরকে হেল্প করে, একটা গ্রুপ তৈরি করে, এবং যারা তৈরি করে তারা কিন্তু খুব লাভবান হয়, বাকিরা কিন্তু শিখতে পারে। ওই যে বলছে হাল ছেড়ে দেয়, কখন কখন হাল ছেড়ে দেয়? যখন একা একা চেষ্টা করে, একা একা চেষ্টা করতে করতে তার খুব একটা ভালো লাগে না, এক সময় দূর হতাশ হয়ে পড়ে কিংবা পারছে না। কিন্তু spoken English, group study, conversational English, if you can do conversation with others, if you can talk with other people in English, day after day, months after months, no one can stop you. You can speak English easily. কিন্তু সেটা আমরা পারছি না কেন? আমাদের বিহেভিয়ারে, অ্যাটিটিউডে একটা বড় ঝামেলা আছে। নিজে শিখে আর না শিখি, আরেকজন যাতে শিখে না আগাইতে পারে, দূর গ্রুপে স্টাডি দরকার কি, ওর সাথে আমি কনভারসেশন করুন, ও তো ইংরেজিতে আগাই যাব, আমার লাভ কি, আমার দরকার কি, আর রাখো। এই ক্যারেক্টারটা সামহাও, যে স্বার্থপরতা, যে চরিত্র গড়ে উঠেছে এই দুই বাংলায়, বিশেষ করে আমাদের বাংলা, এটা তো ভয়াবহ অবস্থা। যেহেতু আমি বাংলাদেশের প্রফেশনাল সেক্টর নিয়ে আমি কাজ করি, প্রায় 4-5 হাজার মানুষকে আমি সাপোর্ট দিয়েছি, এবং 300 প্রতিষ্ঠান সম্পর্কে আমার ভালো ধারণা আছে। এর মধ্যে সরকারি আছে, বেশিরভাগ বেসরকারি। তো তাদের অ্যাটিটিউড সম্পর্কে আমার একদম পরিষ্কার। এই অ্যাটিটিউড কিভাবে গড়ে উঠেছে আমি জানি না। এনিওয়ে, অন্যকে সাপোর্ট করার টেন্ডেন্সি 98% বলবো, আমি বলবো 1% আমি পাই নাই।
যারা অন্যকে সাপোর্ট করতে চায়, 2%ও পাই নেই, 98%ই একা একা আগাইতে চায়। প্রফেশনাল সেক্টরে দেখছি স্কিল কম কেন, শুধু ইংলিশ না, অন্য স্কিলও কম। কেন কম? একা একা শিখতে চায়, আরেকজনের সাথে, আরে রাখো আরেকজনের সাথে, আরেকজনের জানাই না নিজে কোনো কিছু শিখলে। সো যেটা ভারত পাকিস্তানের মধ্যে দেখা যায় না, শ্রীলঙ্কার মধ্যে দেখা যায় না, তারা একজন আরেকজনকে সাপোর্ট করে পরস্পরকে আগাই দেয়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে একটি ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমটা খুবই খারাপ, এটা ভালো না, এবং সেটা প্রভাব পড়ছে আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে। 7 নম্বর কারণ দিয়ে শেষ করব, পড়ালেখা জানো, ইংরেজি বলতে পারো না কেন। 7 নম্বর কারণটা হলো সস্তাধীন অবস্থা। এরপরেও কিছু লোক চেষ্টা করে, পড়ালেখা যারা জানে তারা কিন্তু বেশিরভাগ আবার চেষ্টা করে ইংরেজি বলা শেখার জন্য, যে বয়সী হোক। তারপর দেখে কোথায় এটা একটু কম, যে এটা একটু কম দেখে, ধরা যাক আপনি প্রফেশনে আছেন, আপনার বয়স 28, 30, 32, 34, তখন এই সস্তাধীন অবস্থার ইংরেজি দিয়া কিন্তু আপনার চলবে না। আপনার প্রফেশনাল লাইফে একটা স্ট্যান্ডার্ড ইংলিশ লাগবে, বেটার ইংলিশ লাগবে। সেইটা এই সস্তাধীন অবস্থা কম দিয়া কিছুই হবে না, কারণ ওই বয়সে প্রফেশনাল ইংলিশ শেখার জন্য আপনার যে ধরনের এক্সপার্টের কাছে যাওয়া দরকার, যাদের গাইডেন্স দরকার, তাদের প্রতি ঘন্টা শ্রমের মূল্য অনেক বেশি, and you have to pay for that. বাট আমরা এখনো অনেকে দেখে, বিশেষ করে প্রফেশনাল ইংলিশ, যেটাকে আমরা বিজনেস ইংলিশ বলে, সেটা আপনি ফ্রি শিখবেন, ইটস অ্যাবসলিউটলি ইম্পসিবল। বিভিন্ন সেন্টারে আমরা দেখেছি সেখানে ড্রপ আউট মারাত্মক। কেন ড্রপ আউট হয়ে যায়? ওই যে সস্তাধীন অবস্থা যেসব জায়গায় গেছে, এরা আসলে উনি যে ইংরেজি শিখতে চাচ্ছে সেই ইংরেজি তারা শিখাতে পারে না বা শিখায় না ওই কম টাকা দিয়া। সুতরাং সস্তাধীন অবস্থা যারা ছুটছে, এটাতে তার যেমন টাকা ওই সামান্য হলেও লস হয়, এবং আসা যাওয়ার সময়টাও তার লস হয়, এবং জীবনে বড় একটা সময় লস হয়ে যায়, এবং সে প্রতিযোগিতায় ফিরে যায়। তাকে শিখতে হলে তাকে জায়গা মতো যেতেই হবে, সেটা 6 মাস পর হোক, 1 বছর পর হোক, 1.5 বছর হোক, নানা ঘাটের এই জল খেতে খেতে বা পানি খেতে খেতে তাকে জায়গা মতো যেতে হবে, যদি সে বিজনেস বা প্রফেশনাল ইংলিশ ট্রুলি শিখতে চায়। আপনি অনেকক্ষণ যাবত এই ভিডিওটি শুনেছেন, দেখেছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।